আসসালামু আলাইকুম। দেখছেন দর্শক 24-এর নিয়মিত আয়োজন দর্শক নজরে আজকের কাগজ। সাথে আছি আমি সিনথিয়া। আজ ২০ জুন ২০২৬। প্রতিদিনের মতো আজকেও আমরা সংবাদপত্রের প্রথম পাতা ঘেঁটে দেখব দেশের শীর্ষ পত্রিকাগুলোর প্রধান খবর। আজকের প্রধান আলোচনায় থাকছে রাজধানীর হকার পুনর্বাসন সংকট ও মধ্যপ্রাচ্যে লেবানন ইসরায়েল সংঘাতের তোলপাড়, উদ্বোধনের আগেই বিশাল ঋণের ধাক্কায় শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল এবং খোদ রাজধানীতেই সক্রিয় থাকা ভয়ঙ্কর ৯০টি ডাকাত চক্রের চাঞ্চল্যকর তথ্য। শুরুতেই নজর দিই দৈনিক সমকাল পত্রিকার পাতায়। তাদের প্রধান শিরোনাম, রাজধানীতে হকার ৬ লাখ, বসার ব্যবস্থা ৪,০০০-এর, যেখানে পুনর্বাসন সংকট স্পষ্ট। এই পাতার অন্য একটি বড় আন্তর্জাতিক শিরোনাম হল লেবাননে হামলায় থমকে গেল ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। এবার নজর দিই দৈনিক ইত্তেফাক পত্রিকায়। তাদের প্রধান শিরোনাম, বিশ্বজুড়ে স্বস্তি, আছে ভয়ও, যেখানে বলা হয়েছে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত হলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এছাড়া প্রথম পাতার আরেকটি আলোচিত বৈশ্বিক শিরোনাম হল শ্রমবাজারের জন্য মালয়েশিয়া ও অবকাঠামো নির্মাণে চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। এবার নজর দিই দৈনিক যুগান্তর পত্রিকার পাতায়। তাদের প্রধান শিরোনাম, শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, চালুর আগেই ঋণের ধাক্কা। একই সাথে প্রথম পাতায় রয়েছে দেশের অভ্যন্তরীণ রাজনীতির একটি বড় খবর, বগুড়ার ঘটনা নিয়ে সরকারি অস্বস্তি। এরপর নজর দিই দৈনিক কালের কণ্ঠ পত্রিকার পাতায়। তাদের প্রধান শিরোনাম, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, প্রাধান্য পাবে বিনিয়োগ। পাশাপাশি বিশেষ লেখায় তারা ছেপেছে বাস্তববাদী বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে সরকার। সবশেষে নজর দিই বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পাতায়। তাদের প্রধান চাঞ্চল্যকর শিরোনাম, ঢাকায় ৯০ ডাকাত চক্র, যেখানে নগরীর নিরাপত্তা নিয়ে বড় উদ্বেগ দেখা গেছে। এছাড়া প্রথম পাতায় রয়েছে ক্রাইম নিউজ, জুরাইনে প্রকাশ্যে ব্যবসায়ীকে হত্যা। প্রিয় দর্শক, এই ছিল আজকের পেপারগুলোর প্রথম পাতার প্রধান খবর। আজকের মতো দর্শক নজরে আজকের কাগজ এখানেই শেষ করছি। প্রতিদিনের খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন দর্শক 24। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন।